যেহেতু এখনও তন্নাশোনার স্কুল শুরু হয়নি, তো গতকাল রাত্রেই ঠিক করে রেখেছিলাম একটু বেশি দেরি করে ঘুম থেকে উঠব, তারপর আস্তে ধীরে সব কাজবাজ কমপ্লিট করে বাইরে থেকে খাবার এনে খাবো। পরোটা আর সাথে হলো ডাল সবজি মিক্সড, খেতে বেশ ভালো হয় এই সবজিটা। তো চলুন খাওয়া দাওয়া করে নেই, পরে আস্তে ধীরে দুপুরের জন্য রান্নাবান্না করব। এখন ওই প্রায় সকাল 10টার মতন বেজে গিয়েছে। কন্যাসোনার স্কুল খুললেই আবার শুরু হয়ে যাবে সেই ব্যস্ত জীবন। ইচ্ছা করলেও দেরি করে ঘুম থেকে ওঠা হবে না, একদম রুটিনের মতো জীবন বাঁধা হয়ে যাবে। ভিডিওটা আরও 2 থেকে 3 দিন আগের ভিডিও, যেদিন আপলোড করছি সেদিন তো 29 তারিখ, তন্নাসোনার স্কুল ছিল। সবজিটা খেতে ভীষণ ভালো হয়, কিন্তু অতটা ঝাল হয় না, এর জন্য দেখা যায় তন্নাসোনাও খেতে পারে, মানে বাচ্চাদের জন্য ভালো। আর মাঝে মধ্যে এরকম নিজের হাতের রান্না বাদ দিয়ে অন্য কারো হাতের রান্না বা বাইরে থেকে খাবার খেলে বেশ ভালো লাগে। তো চলুন আজকে দুপুরে রান্না করব ছোট মাছ। সবজি টবজি সুন্দর করে সিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন সবজিগুলো কেটে নেব, তারপর রান্নাটুকু করব। করব পটল ভাজি, সাথে হবে হলো ঢেঁড়স ভাজি, আর সাথে ছোট মাছ। আজকে কিন্তু আর ডাল রান্না করছি না। এবার ঈদে তো সবাই লম্বা ছুটি পেয়েছে, স্কুল কলেজ থেকে শুরু করে অফিস সব কিছুই অনেক দিনের ছুটি ছিল, কিন্তু আমার কিন্তু ছুটি হয়নি। যেখানেই যাই কাজ আমার সঙ্গী, শুধু আমার না, হয়তো সব মেয়েদেরই কাজকর্ম রান্নাবান্না হলো তাদের সঙ্গী। তন্নাশোনার পরীক্ষা হওয়ার পরের দিনই চলে যাই বাবার বাড়িতে, 2 দিন ছিলাম। ওই 2 দিন আমার চলে যায় দৌড়াদৌড়ি করতে করতেই, তারপর তো বাসায় আসি। বাসায় এসেও থাকতে পারিনি, মানে মাঝখানে আমি একদিন ছিলাম, পরের দিনে আবার সকালবেলা ছুটে চলে যাই শ্বশুরবাড়িতে। তারপর তো আসলাম বেশ অনেক দিন থেকে বাসায়। বাসায় এসেও আবার সেই গোছানো গাছানো পরিষ্কার, জামাকাপড় পরিষ্কার সব কিছু করতে করতেই 4-5 দিন কেটে গেছে। এই তো মেয়ের স্কুল শুরু হয়ে যাবে 29 তারিখে। মেয়েদের হয়তো শুধুমাত্র বাবার বাড়িতে গেলেই, যদি মা থাকে তাহলে হয়তো একটু রেস্ট হয়, না হলে আর হয় না। তো রান্নাবান্না তো বসিয়ে দিয়েছি, আর এদিকে হলো ছোটো মাছ রান্না করব। ছোটো মাছ আলু দিয়ে বেশ অনেকটা পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজের অর্ধেকটা দিয়ে হলো ঢেঁড়স ভাজি করব, অর্ধেকটা দিয়ে এই কাচকি মাছটা রান্না করব। আজকে একদম হাতে মেখে রান্না করব। বেশিরভাগ ঢেঁড়স ভাজিটা পেঁয়াজ ছাড়াই করা হয়, আজকে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে করলাম, কিন্তু আজকে রান্না করতে এসে দেখলাম একদমই তেল কম। তারপরেও তো 2-3টা আইটেম রেডি করে নিয়েছিলাম, একদম কম তেলে রান্না করলাম। ছোটো মাছটাও এখন বেশিরভাগ ক্ষেত্রে ভেজে রান্না করি, কিন্তু আজকে দেখলাম যতটুকু তেল আছে আমি মাছ ভাজতে গেলেই শেষ হয়ে যাবে, এর জন্য এইভাবে হাতে মেখে রান্না করলাম। আলু পেঁয়াজ তারপর টমেটো, হলুদ লবণ আর হলো জিরার গুঁড়া দিয়ে খুব ভালো করে বেশ অনেকটা সময় নিয়ে মেখে নিয়েছি। হাতে মেখে দেখা যায় যখন রান্না করা হয় তখন কিন্তু বেশ ভালো করে মাখতে হয়, মানে মাখতে মাখতে রান্না অর্ধেকটা হয়ে যায়। মাঝে মধ্যে করা হয়, কিন্তু বেশিরভাগ টাইম ভেজেই করা হয়, সেটা ছোটো মাছ হলেও। তো তারপর মাছটা দিয়ে দিলাম, আর কাঁচামরিচ দিয়ে রান্না করব। একটু ঝাল ঝাল করে রান্না করলে ভালো হতো, কিন্তু এখন তো শুকনো মরিচ খুবই কম ব্যবহার করি, একদম কম। শুধুমাত্র বলা যায় মাংস রান্না করলেই, আর হয়তো কোনো কোনো মাছের ক্ষেত্রে। তো তারপর আবার একটু হলুদ দিলাম, তেল দিলাম, ব্যাস এখন ওই হাফ কাপের মতো জল দিয়ে দেবো, ব্যাস ঢেকে আস্তে আস্তে করে রান্না করব, আর একদম মাখা মাখা করব। তো রান্না প্রায় হয়ে গেছে, আলু টালু দেখলাম খুব সিদ্ধ হয়ে গেছে, এখন ঝোলটা একটু টানিয়ে নিলেই হয়ে যাবে। তারপর এই তো তন্নাশোনাকে একটু খাবার খাইয়ে আমিও খাবার নিয়ে বসলাম। ঢেঁড়স ভাজি পটল ভাজি আর হলো ছোটো মাছের চচ্চড়ি, এই তো এই ছিল রান্নাবান্না।